আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে সিমটেক্স নিয়ে। আমরা ওয়েব প্রিন্সিপালে খুব পরিষ্কারভাবে বলা আছে যে যে দুই ধরনের ট্রেন্ড হবে। একটা হলো মোটিভ, সেটা হলো মিনিমাম 5টা ওয়েব থাকবে। এসেনশিয়াল, মিনিমাম না, এটা এসেনশিয়াল। মিনিমাম অন্য বিষয়, এসেনশিয়াল। এবং কারেক্টিভ ট্রেন্ড যেটা আছে সেখানে এসেনশিয়ালি 3টা ওয়েব থাকতে হবে। বেশি থাকতে পারে, 5টার পরিবর্তে 5টা, 9টা, 13টা, এরকম। কারেক্টিভের ক্ষেত্রে 3টা, 7টা, 11টা, এইরকম। বাট এসেনশিয়াল এরকম থাকতে হবে। তো সিমটেক্স আলোচনা করার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখব যে আমাদের বর্তমান ট্রেন্ডটা আপ আছে, এটা আপ ট্রেন্ড আছে। এবং আমরা স্লোপ অ্যানালাইসিস করলে দেখতে পাই যে এই ট্রেন্ডটা অনেক দুর্বল, অনেক দুর্বল। যখন এই সমস্ত ট্রেন্ড এরকম খাড়া উঠে যাবে তখন হলো মোটিভ, তখন মোটিভ। আর বর্তমানে এটা কারেক্টিভ। যেহেতু কারেক্টিভ, তাহলে বেশি দূর সিদ্ধান্ত হলে বেশি দূর যেতে পারবে না। যেমন আমরা এটা দেখি যে মোটিভ খুব খারাপ, ডাউনে যে শুরুটা হয়েছিল সেটা অনেক খারাপ। তার মোটিভ মানে কি? মোটিভ হলো যে ডিরেকশন অফ দ্য ট্রেন্ড। তাহলে এই ইয়েলো বক্সের ভিতরে যে মোটিভ আছে সে বলে দিচ্ছে তোমার ভবিষ্যৎ ট্রেন্ড ডাউনে আছে। তাহলে আমরা একটু আগে বললাম যে এসেনশিয়াল হলো 3টা, এসেনশিয়াল 3টা, তাহলে এইরকম। এ, বি, সি। এখন আমরা দেখতে পাই যে এসেনশিয়ালি 3, যে কোনোটা দেখে এনে 1, 2, 3, আবার এখানে নামলো 1, 2, 3। বৃহদাঙ্গিকেও যদি দেখি তাহলে দেখব যে একই ট্রেন্ড বৃহত্তর আঙ্গিকে 3, দেন এ, বি, সি 3, দেন আমরা এখন এক্সপেক্ট করতে পারি যে 1, 2, 3। যেহেতু এই আপট্রেন্ডটা শুরুতে যেটা বলেছি, এই আপট্রেন্ডটা যেহেতু কারেক্টিভ, তাহলে এই 3, 3, 3 করেই যাবে। আমরা বলেছি যে কারেক্টিভ ওয়েব প্রিন্সিপাল অনুযায়ী কারেক্টিভ এর এসেনশিয়াল ওয়েব স্ট্রাকচার হলো 3। তাহলে আমাদের এটা হলো 3। তাহলে প্রথম 3 যেটা হলো, এটা হলো ওয়েব এ অথবা ডব্লিউ, যেটা বলি সহজ। ডব্লিউ বললেই সুবিধা, আমরা বোঝার সুবিধার জন্য লিখলাম এ। তারপরে ব্লু যেটা শেষ হইলো, এটা হলো ওয়েব বি। তাহলে রেড যেটা শেষ হবে সেটার নাম হচ্ছে ওয়েব সি বা ওয়াই। এখন প্রিসাইজলি আমরা দেখতে চাই যে আসলে রেজিস্ট্যান্সটা কোথায়। এইটা সাপোর্ট লাইন, সাপোর্ট লাইনটাকে কপি করে আমরা ওয়েব এর উপরে বসিয়ে দিলাম। তাহলে আমরা সি এর একটা
যে এই চ্যানেল যেহেতু কারেক্টিভ এই চ্যানেলের ভিতরেই থাকবে, আর মোটিভ হলে বা ইম্পালস হলে পরে এটা ভেঙে চুরে উপরের দিকে চলে যেত। যেহেতু আমরা সিদ্ধান্ত নিলাম যে এটা ওয়েব বি অর্থাৎ কারেক্টিভ আপ ট্রেন্ড বাট কারেক্টিভ, সুতরাং এটা চ্যানেলের ভিতরেই থাকবে। আর ইন কেস অফ কারেক্টিভ ওয়েব সি সমান কত? ওয়েব সি সমান হচ্ছে ওয়েব এ বা তার মাল্টিপ্লিকেশন, ওয়েব এর সমান অথবা তার গুণিতক হবে। তাহলে আমরা সেই জিনিসটা দেখি একবার। এছাড়াও আমরা দেখতে পারি যে ইন জেনারেল রেজিস্ট্যান্স লেভেল হলো এটা, এখানে একটা রেজিস্ট্যান্স আছে and it works nicely, হ্যাঁ, এই সমস্ত জায়গায় ইমিডিয়েট আপ ট্রেন্ড যেখানে শেষ হয়েছে এই জায়গাটাই এখানে খুব চমৎকারভাবে কাজ করেছে রেজিস্ট্যান্সটা। এখন আমরা যেটা বলতে চেয়েছিলাম যে ফিবোনাসি অ্যানালাইসিসের মাধ্যমে যে এটা ওয়েব এ, তাহলে ওয়েব বি এর সাপেক্ষে আমাদের 100% ফিবোনাসি লেভেলে 100% ফিবোনাসি লেভেলে হবে। তাহলে 100% ফিবোনাসি লেভেল অথবা তার মাল্টিপ্লিকেশন মাল্টিপল হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 100% ধরলে পরে আমাদের টার্গেট একটা ইনিশিয়াল প্রাথমিক টার্গেট কিন্তু অ্যাচিভ অলরেডি হয়ে গেছে। তাহলে এই আমাদের চলার পথে এই বর্তমান যে টপ আছে 27-28 টাকা লেভেলে, এই 27-28 টাকা লেভেলে যে 27 টাকা 50 পয়সা লেভেলে যে টপ আছে ইমিডিয়েট টপ, এই টপটাই কিন্তু আবার এখনকার জন্য রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আর এটা তো রেজিস্ট্যান্স হিসেবে আছেই, চ্যানেলের উপরের রেখাটা আছেই রেজিস্ট্যান্স হিসাবে, এবং এইটাই একটা টার্গেটও বটে। তো যেটা বলেছিলাম যে ফিবোনাসি 100% অ্যাচিভ করে গেছে, এর বাড়তে গেলে পরবর্তী ধাপে রেজিস্ট্যান্স লেভেলে প্রায় আছে 30 টাকা অ্যাপ্রক্সিমেটলি 29-30। আচ্ছা, এটা হলো নেক্সট লেভেল 138.2% ফিবোনাসি লেভেল 161 পয়েন্ট ইত্যাদি। তাহলে যেহেতু এটা কারেক্টিভ এবং 100%-এর মাল্টিপল হলে সর্বোচ্চ ইন কেস অফ কারেক্টিভ, এটা কারেক্টিভ হইলেও ভেঙে গেলেও এই 161.8% ফিবোনাসির বেশি হতে পারবে না, মেবি হতে পারে, বাট আমাদের এই কেসে আমরা এক্সপেক্ট করছি না। ইন জেনারেল কমনলি এইটাই ঘটে থাকে 161.8% ফিবোনাসি লেভেলে এটাই। আর 27 টাকা 50 পয়সা, তাহলে কয়টা হইল রেজিস্ট্যান্স? 27 টাকা 50 পয়সা, এটাকে ফেলনা নয়, এটাকে অগ্রাহ্য করা যাবে না। নেক্সট হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল আমাদের যে চ্যানেলের উপরের বাহুটা অ্যাপ্রক্সিমেটলি এখানে, এবং এটা কাছাকাছি আছে 138.2% ফিবোনাসি লেভেলে 32-33 টাকা। আবার একটু সামারাইজ করি। সামারাইজেশন হইল যে আমাদের এইখানে একটা টপ আছে, এটা হচ্ছে অগাস্ট 2018, এর থেকে যে প্রথম ডাউনটা হলো এটা মোটিভ, এটা এ। এখন আমাদের আপট্রেন্ড
চলমান ট্রেন্ড আপ ট্রেন্ড আছে, বাট নেচারটা হচ্ছে কারেক্টিভ। কারেক্টিভ হলে 3-3-3 করে এটা হবে, এবং তার সাধারণত জেনারেলি কমনলি এটা এই রেড চ্যানেলের ভিতরেই থাকবে, এবং এটা অ্যাপ্রক্সিমেটলি 30 টাকা 29 টাকা এরকম হইতে পারে। এবং আমাদের একটা কথা বলেছি যে 100% ফিবোনাসি লেভেল যেটা আছে জেনারেল ইনিশিয়াল টার্গেট, সেটা অ্যাচিভ হয়ে গেছে গত সেপ্টেম্বরে। এখন আবার এইটাই কারেকশন, সরি রেজিস্ট্যান্স 27 টাকা 50 পয়সা। 27 টাকা 50 পয়সাকে অবশ্যই ভাঙতে হবে এবং এই চ্যানেল পর্যন্ত যাবে। চ্যানেল ভাঙলে যদি কোনো কারণে ভাঙে অত্যাধিক বুলিশ সেন্টিমেন্টের কারণে, ইন এনি কেস, ইন এনি স্টেট, ইন এনি কন্ডিশন যদি ভাঙে, তাহলে সেই ক্ষেত্রে 160 শুধুমাত্র সেই ক্ষেত্রেই 161.8% ফিবোনাসি লেভেলে চলে যেতে পারে। ইন জেনারেল কারেক্টিভ প্রাইস এই রেড চ্যানেল যেটা কারেক্টিভ চ্যানেল আছে, লাল চ্যানেলের ভিতরেই থাকাটা বাঞ্ছনীয়। কমনলি জেনারেলি সাধারণত এরা এই চ্যানেলের ভিতরেই থাকে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।